আলাইকুম, সবাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আর আজকের দিনটা আমি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো খুবই সুন্দর একটা সানি ডে ছিল। আকাশটা দেখেন নীল, সাদা মেঘ, সবুজ গাছগাছালি খুবই সুন্দর লাগছে। সাথে দেখলাম কাশফুল ফুটে আছে। আমি কখনো কাশফুলের সাথে গিয়ে ছবি তুলিনি। তো বাসার পেছনে সেটাও সুযোগ হচ্ছে না ফাইনালি। আচ্ছা যাক, আমি কিছু পায়া রাখা ছিল ফ্রিজের মধ্যে, এগুলো বের করে নিলাম অ্যান্ড ক্লিন করে নিলাম, যেহেতু মাইন্ড ডিটারমাইন্ড করে ফেলেছি যে আজকে এগুলো রান্না করব। সো আমি আজকে প্রেশার কুকারে রান্না করব। সো আমি সব কিছু একসাথে দিয়ে 40 থেকে 50 মিনিটসের জন্য রান্না করব। তো আমি আস্তে গরম মশলা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ কুচি ইউজ করিনি, কেউ চাইলে করতে পারেন। আমি লাস্টে একটু ভাগার দেবো পেঁয়াজ দিয়ে, সেক্ষেত্রে এই জন্য আর এক্সট্রা আর দিইনি। সাথে আমি 1 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এগুলো হাফ টেবিল চামচ করে দিয়ে দিব। শুধু মরিচটা আমি একটু 1 টেবিল চামচ দিয়েছি, যেহেতু আমি একটু ঝাল খেতে চাচ্ছিলাম। সাথে আমি আরও কিছু কাঁচামরিচও দিব। আর আমি দিয়ে দিলাম আমার বানানো একটা গরম মশলা, দেখেন 1 টেবিল চামচ। সো আমি এগুলো দিয়ে লাস্টে তেল অ্যাড করে আমি একটু নেড়েচেড়ে দিব। আর চাচ্ছিলাম যে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দেয়, বাট এটা হচ্ছে না সামহাও। কারণ হচ্ছে কি, যে লোক এই হাড়গুলো কেটেছে, মানে তার মনে যে কি অশান্তি, সেগুলো এই হাড় দেখলে বোঝা যায়। এগুলো আমি বলছিলাম আর হাঁটছিলাম। সো আমার সাথে যে খালা আছে উনি বলছে যে না, এটা ঠিকই আছে, এর থেকে বড় করে কাটে, ওই লোকের মনে কোনো অশান্তি নেই, আপনি ফাও ফাও চিন্তা করতেছেন। মানে আমি ফাও চিন্তা করবো না তো কে করবে বলেন? এখন আমি চিন্তা করতেছি যে আমি যে এখানে নাড়াচাড়া করতে পারবো না, আমি কেমনে কি করবো? আমি একটার পর একটা কাঠি চেঞ্জ করতেছি। আসলে আমার মনে অশান্তি শুরু হয়ে গেছে যে আমি নাড়তে পারবো না। যাই হোক, এখন 2-3 মিনিট জাল দিয়ে দিচ্ছি। আসলে জাল দেওয়ার কোনো দরকার নাই, মানে আমার মনের কথাটাতে একটু শুনতে হবে, মনের মধ্যে খুঁতখুত রেখা তো লাভ নেই। এই জন্য লাস্ট মিনিট আমি 2-3 মিনিট জাল দিচ্ছি আর চিমটি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আচ্ছা যাক, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপরে আমি দেখেন কয়েকবার করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। দিয়ে আমি এখন ফাইনালি পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো আমি যতটুকু পানি দিতে চাই তা অ্যাড করে আমি ঢাকনা দিয়ে দিব। সাথে আমার আরেকটা আইটেম রান্না হচ্ছে, আকটি দিয়ে মজাদার আরেকটা রেসিপি কোনো আরেকদিন শেয়ার করব। এখন আমি হালকা একটু লবণ অ্যাড করে দিব, দিয়ে আমি একদম ফাইনালি ক্লোজ করে দিব। ভাই, মনের দুঃখ মনে আরও শুরু হয়ে যাচ্ছে। এখন আমি কি করব? এর মধ্যে কি হলো? ওমা, খালা নাই। খালা গো খালা, তুমি কই গেলা? খালাকে তো ডাকি, খালা তো আর আসে না। খালা উড়াল পঙ্খির মতো আমাকে রেখে উড়াল দিছে। আচ্ছা যাক, খালা আসা ছাড়া তো আর জানতে পারবো না খালা কোথায় উড়াল দিছে। এই মনে কষ্ট নিয়ে আমি এখন মোছামুছি টুকিটাকে কাজকর্ম করবো। দুধটা বসাই দিলাম গরম। এখন ভাবছিলাম যে টাইমটা তো পাস হবে। এখন চিন্তা করলাম যে খালা যদি আসতো, খালার তো কিচ্ছা কাহিনী শুনে মনটা ভালো হয়ে যেত। কখনো কিচ্ছা কাহিনী শুনে হাসি, কখনো দুঃখের কথা শুনে সান্ত্বনা দিই, কিন্তু খালা আমার সাথে একটা ধোকা দিল। আচ্ছা যাক, খালা আসলে জিজ্ঞেস করবো কেন এই কাজ করলো। এই ফাঁকে দিয়ে চিন্তা করলাম মোছামাছি কাজ শেষ করে ছেলেকে একটু দেখতে যাবো। আকাশে বাতাসে হেলে দুলে চিন্তা করছিলাম যে ছেলেকে দেখতে যাবো, ছেলে জানে কি নাটক করে। ইদানিং আমার ছেলে আমাকে ভাবি ডাকে। ভাই, আমাকে মাম্মি ডাকা, সেটা ভাবি ডাকে। এইখানে আমাকে সবাই ভাবি ডাকে, সেও ডাকে। দেখেন কি একটা ফানি কথা, ছেলে আমার ভাবি ডাকে, মানে হাস্যকর না বিষয়টা? এখন আমি গেলাম গাছের মধ্যে পানি দিতে। 3-4 দিন গাছে পানি দেওয়া হচ্ছে না, একটু ড্রাই হয়ে আছে। সো আমি গাছে পানি দিতে গিয়ে দেখি ভাই, গাছে একটার অবস্থা তো খুবই বিধ্বস্ত করে রাখছে আমার ছেলে। মানে কি একটা অবস্থা করছে গাছের, দেখেন এই গাছটার অবস্থা দেখেন। মানে ওর এটার সাথে কি ঝামেলা বুঝি না। সবারই কি একটা না একটা ঝামেলা থাকে। গাছে পানি দিয়ে ভাবছিলাম যে আরও তো মনে হয় 10 মিনিট আছে, এই 10 মিনিট আমি কি করব, সেগুলো চিন্তা করতে করতে ভাবলাম যে একটু মাছ ফ্রাই করব। সো আমি এখন দেখেন হেলে দুলে আমি চলে যাচ্ছি এখন রান্নাঘরে গিয়ে আমি মাছ ফ্রাই বসাই দিলাম অলরেডি। আসলে মাওয়াতে গিয়ে দেখছি এরকম করে ইলিশ ভাজে, দেন পেঁয়াজ বেরেস্তা করে দেয়। আসলে এটা তো আর ইলিশ না, রুই মাছ। তো ভাবলাম যে একটু মাওয়ার ফিলিংসটা নিয়ে নেয় ঘরের মধ্যে বসে। সো মাছটা ফ্রাই করে নিয়েছিলাম। মাছটা ফ্রাই করে গরম ভাতের সাথে খাবো, মাওয়ার একটা ফিল আসবে। সাথে এখান দিয়ে কুক হচ্ছে আর দেখেন সিটি দেয়, কি একটা ভয় পাইছি। সো আমি এখান দিয়ে চুলাটা বন্ধ করে দিই, আমার যেহেতু টাইম শেষ। এখান থেকে মাছটা উঠাই নিচ্ছি। এক এক করে আমি 3টা মাছ বাটিতে নিয়ে নিলাম। আর এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি বেরেস্তার মতো করে ভেজে নিব। দেখেন ভেজে নিচ্ছি, নিয়ে আমি এখন মাছের মধ্যে তুলে রাখবো। এখান দিয়ে তুলে আমি চিন্তা করতেছি প্রেশার কুকারটা অন করে এখন দেখে যাব যে কী অবস্থা রান্নার। সো মা, আমি প্রেশার কুকার অন করতে গিয়ে দেখি কি একটা তিরিত ঘটনা। মানে আমি আজকে ফার্স্ট টাইম প্রেশার কুকারে রান্না করতেছি। সো আমার সামহাও আমার মাথায় নাই এটা যে এটা ঠান্ডা হলে খুলতে হবে। বাইরে ভাই, আমি ঠান্ডা হওয়া ছাড়া এটা খুলতেই পারছি না। পরে মোটামুটি ঠান্ডা হওয়ার পর আমি খুলে নিচ্ছিলাম, খুলে না দেখে আমি ঠাস করে একটা বাড়ি দিলাম, বাড়ির সাথে দেখেন খুলে গেল। আচ্ছা যাক, আমার বয়সটা খুবই বাজে শোনাচ্ছে, মেবি আমার যেহেতু ঠান্ডা লেগে আছে। আচ্ছা এটা এক্সকিউজ করেন। অ্যান্ড দেখেন কালারটা, মানে কি জোস একটা কালার দেখেন।
কি জোস না, এখান দিয়ে আমার কারেন্ট চলে গেছে। আমার ননদের আরেকটু ভালো লাইটিংয়ের জন্য উপর দিয়ে লাইট ধরে রাখছে। তো আমি এখানে একটু ভাগার দিয়ে দিলাম, ভাগার দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু সাথে ধনিয়া পাতা অ্যাড করে দিব। এটা নিয়েও কি একটা ঝগড়া, কেন ধনিয়া পাতা দিব, মানে আমার ননদের ধনিয়া পাতা পছন্দ না, বাট আমার অনেক পছন্দ। তো আমি বললাম আচ্ছা তুমি খেও না, না খেলেই তো হয়, তুমি না খেলে আমাদের বেঁচে যাবে, আমরা আরও ভালো করে খেতে পারবো। ও বলে ও আচ্ছা এই কাহিনী, তাহলে তো আমি আরও বেশি করে খাবো। আচ্ছা যাক, এগুলো বলে হাসাহাসি করছিলাম। আর আমি দেখেন কি সুন্দর একটা কালার আসছে, কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। সো আমি এখন সার্ভ করে নিয়েছি বাটির মধ্যে। দেখেন ও ফাইনাল একটা লুক, মানে কি সুন্দর করে সিদ্ধ হয়েছে, কি সুন্দর একটা নাইস কালার আসছে, মানে কি ওয়াও। দেখেন আসলে ভালো কিছু রান্না করলে আমি কয়েকজন মানুষকে মিস করে নিজের রান্নার ফ্যান মাঝে মাঝে নিজেই হই। আচ্ছা যাক, খাবারটা টেস্ট করে নিচ্ছিলাম, মানে কি একটা অস্থির মজা হয়েছে, এটা না খেলে বুঝাইতে পারবো না। আচ্ছা যাক, আমরা কথা বলছিলাম আর খেয়ে নিচ্ছিলাম, ঝটপট করে খাবার খাচ্ছিলাম যেন সবার সাথে আবার বেশি করে খেতে পারি। এগুলো বলে দুজনে হাসছিলাম আর খাচ্ছিলাম। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।